হ্যালো বন্ধুরা, আম থাকতে থাকতে আমের একটা মিষ্টি রেসিপি কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো দেরি না করে এই রেসিপিটা আমি কিভাবে বানালাম, খুব অল্প উপকরণ দিয়ে আর খুব অল্প সময়ের মধ্যে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। প্রথমে কিছুটা ক্রিম নিয়ে ভালো মতন আমি এটাকে ফেটিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি একটা পাকা আম। এবার এটাকেও কিন্তু ভালো মতন ইলেকট্রিক বিটার দিয়ে মিশিয়ে নিয়েছি, একদম কিন্তু ফ্লফি হয়ে যাবে জিনিসটা। এবার এটা করতে আমার যেটা লাগছে সেটা হলো একটা পাউরুটি। তো পাউরুটি দিয়ে আমি তোমাদেরকে এই মিষ্টিটা বানিয়ে দেখাবো। তো এদিকে ক্রিমটাকে কিন্তু ভালো মতন ফেটিয়ে নিতে হবে, যাতে একদম ক্রিমটার মধ্যে কোনো রকম লুজি ভাব না থাকে। এটা কিন্তু সম্পূর্ণ একদম ঘন ক্রিমের মতন তৈরি করে নিতে হবে। এরপরে একটা মিক্সিং জারে আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা দুধ। এবার দুধের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম একটা পাকা আম, আর দিয়ে দিয়েছিলাম সামান্য একটু চিনি। এবার পাকা আম আর দুধটাকে কিন্তু ভালো মতন আমি মিক্সার জারে ভালো মতন মিশিয়ে নেব। এটাও কিন্তু প্রচণ্ড পরিমাণে ঘন হয়ে যাবে। আর যেটা লাগছে প্রথমেই বললাম পাউরুটি। তো পাউরুটিটাকে আমি কি করব, একটা গ্লাস কিংবা যে কোনো একটা বাটির সাহায্যে গোল গোল করে কেটে নেব। এরপরে একটা করে পিস নেব, মাঝখানে ক্রিমটা দিয়ে আরেকটা পিস দিয়ে কভার করে দেবো। এটা করার পরে তার উপর দিয়ে যে ম্যাঙ্গোর জুসিটা বানিয়েছিলাম উপর দিয়ে দেবো। ব্যাস, আমাদের মিষ্টি রেডি। খুব অল্প সময়ে খুব সামান্য উপকরণ দিয়েই কিন্তু আমি এই মিষ্টিটা রেডি করে ফেলেছি। এরপরে তোমরা বেশ খানিকক্ষণের জন্য এটা ফ্রিজে রেখে দিও। ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু এটা দারুণ লাগে। তা আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্টস করে জানিও। মিষ্টির এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্টস আর এটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আমের সিজন থাকতে থাকতে কিন্তু রেসিপিটা তোমরা একবার বানিয়ে ফেলো। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। এখনের জন্য টাটা।